আছেন? আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি FX 991 প্লাস ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই মৌলের পারমাণবিক ভরগুলো বের করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন এখানে আমি বেশ কয়েকটি মৌলের পারমাণবিক ভর লিখে রেখেছি। তার কারণ আমাদের বই বা গাইডে মৌলের পারমাণবিক ভরগুলো এইরকম ভাবে সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকে না। সো অবশ্যই আপনি আগে এইরকম ভাবে আপনার মৌলের পারমাণবিক ভরগুলো এইভাবে করে লিখে নেবেন। ওকে, সো প্রথমে আপনি আপনার ক্যালকুলেটরটি অন করবেন। ক্যালকুলেটরটি অন করার পর আপনি মোড বাটনে একটা প্রেস করবেন। মোড বাটনে প্রেস করার পর আপনি 3 নম্বরে দেখতে পাচ্ছেন ST80 লেখা আছে। সো আপনি 3 প্রেস করবেন, অর্থাৎ স্টেটে যাবেন। এখন আপনার এইখানে কোনো ধরনের বোতামে বা কোনো রকম কোনো কিছুতে চাপ দেওয়ার দরকার নাই। ওকে, এখন আপনি জাস্ট এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। ওকে, বের হয়ে যাওয়ার পর আপনি শিফট এবং অন প্রেস করবেন। অন প্রেস করার পর 2 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ডাটা। সো আপনি 2 প্রেস করবেন। 2 প্রেস করার পর আপনি এখন পারমাণবিক ভরগুলো এখানে ইনপুট দিবেন। সো কিভাবে দেখুন, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। সো আমরা অন ইনপুট দিলাম। তারপর আমরা সমান চিহ্নতে প্রেস করব। সমান চিহ্নতে প্রেস করার পর হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 2 বা 2। সো আমরা 2 প্রেস করব, তারপর আবার সমান চিহ্নতে প্রেস করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। সো আমরা 7 চাপ দেব, তারপর আমরা সমান চিহ্নতে আবার প্রেস করব। এখন আমরা বেরিলিয়াম দেখতে পাচ্ছি 9। সো আমরা 9 প্রেস করব, আবার আমরা সমান চিহ্নতে একটা প্রেস করব। ওকে, সো তারপর আমরা দেখতে পাচ্ছি বোরনের পারমাণবিক ভর হচ্ছে 11। সো আমরা 11 চাপ দেব, দেন আমরা সমান চিহ্নতে একটা প্রেস করব। সমান চিহ্নতে প্রেস করলে আমাদের এই মানগুলো ক্যালকুলেটরে ইনপুট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 বা 12। সো আমরা 12 চাপ দেবো, তারপর সমান চিহ্নতে প্রেস করব। তারপর দেখতে পাচ্ছি নাইট্রোজেন। সো দেখুন তো নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 বা 14। সো আমরা 14 লিখবো, দেন আমরা সমান চিহ্নতে প্রেস করব। তারপর আমরা 16 দেখতে পাচ্ছি অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। সো আমরা 16 বা 16 লিখে দিব, তারপর আমরা সমান চিহ্নতে চাপ দিব। ওকে, দেখুন ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 19। সো আমরা 19 লিখে দিব, দেন আমরা সমান চিহ্নতে একটা প্রেস করব। তারপর আমরা দেখতে পাচ্ছি নিয়নের পারমাণবিক ভর হচ্ছে 20। সো আমরা 20 লিখে দিব, দেন আমরা সমান চিহ্নতে চাপ দিয়ে দিব। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 বা 23। সো আমরা 23 বসিয়ে দিব। ওকে, এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব। তারপর আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24। সো আমরা 24 লিখবো, দেন আমরা সমান চিহ্নতে একটা প্রেস করব। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম। সর্বশেষে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম লেখা আছে। সো আমরা কত প্রেস করব? 27, অর্থাৎ অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। সো আমরা 27 প্রেস করলাম, দেন আমরা সমান চিহ্নতে প্রেস করব। ওকে, সো আপনি এভাবেই সিরিয়াল বাই সিরিয়াল লিখে নেবেন। লিখে নেওয়ার পর আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক এভাবে আপনি ক্যালকুলেটরে ইনপুট দিবেন। ইনপুট দেওয়া হয়ে গেলে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় পারমাণবিক ভরগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে এখন আপনি এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। ওকে, এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাওয়ার পর এখন আপনি এই মানগুলো কিভাবে বের করবেন সেটা আপনাকে আমি দেখাই। তো চলুন, প্রথমত আপনি শিফট বাটনে একটা প্রেস করবেন, দেন আপনি 1 বাটনে প্রেস করবেন। 1 বাটনে প্রেস করার পর আপনি কি করবেন? 1 বাটনে প্রেস করার পর আপনি 2 প্রেস করবেন। 2 প্রেস করার পর আপনি দেখতে পাবেন আপনার পারমাণবিক ভরগুলো সিরিয়াল বাই সিরিয়াল রয়েছে। ওকে, সো দেখুন হাইড্রোজেন, আমি যদি একটু আপনাকে দেখাই তাহলে দেখুন হাইড্রোজেনের পারমাণবিক ভর ছিল 1। এখানে দেখুন হাইড্রোজেন 1 নম্বরে 1। তারপরে রয়েছে হিলিয়াম। সো হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 2, অর্থাৎ এখানে 2 নম্বরে 2। ওকে, তারপর আমরা সেভ করেছিলাম লিথিয়াম। সো দেখুন লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7। ওকে, তারপর আমরা 4 নম্বরে সেভ করেছিলাম বেরিলিয়াম। সো আমরা 4 নম্বরে বেরিলিয়ামের পারমাণবিক ভর 9। ওকে, তারপর আমরা বোরন সেভ করেছিলাম। সো দেখুন 5 নম্বরে বোরন। ওকে, তো আপনি এভাবেই সিরিয়াল অনুযায়ী লিখে নিয়ে তারপর আপনি এভাবে সিরিয়াল অনুযায়ী বসিয়ে দিবেন। ওকে, এখন আপনি কি করবেন? এখন আপনার যদি এই মানগুলো সেভ করা হয়ে যায় এবং কাজ শেষ হয়ে যায়, দেন আপনি যদি আপনার ক্যালকুলেটরটি অফ করেন তাহলে কিন্তু এই মানগুলো ডিলিট হবে না। এখন ধরুন আপনি আপনার ক্যালকুলেটরটি অন করলেন, অন করার পর এই মানগুলো কিন্তু আর ডিলিট হবে না। সো কিভাবে আপনি এই মানগুলো ডিলিট করবেন তার জন্য প্রথমেই আমরা আমাদের ক্যালকুলেটরটিকে রিসেট করে নেব। সো ক্যালকুলেটর রিসেট করার জন্য আমরা শিফট বাটনে একটা প্রেস করব। শিফট বাটনে প্রেস করার পর আমরা 9 প্রেস করব। 9 প্রেস করার পর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি অল। সো আমরা 3 প্রেস করব। 3 প্রেস করার পর আমরা সমান চিহ্নতে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ওই ST80 মোডটি চলে যাবে, অর্থাৎ স্টেট মোডটি চলে যাবে। সো আপনি এভাবে আপনার ওই মানগুলোকে ডিলিট করে নিতে পারবেন। এখন আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে আমরা যদি এই ST80 মোডটি চালু করে কোনো রকম হিসাব করি, অর্থাৎ অন্য কোনো হিসাব করি, তাহলে আমাদের ক্যালকুলেটরে কি ভুল উত্তর দেখাবে? না, এর উত্তরটি হচ্ছে না, আমাদের ক্যালকুলেটরে কোনো রকম কোনো ভুল উত্তর দেখাবে না। ওকে, তো এই ছিল কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে মৌলের পারমাণবিক ভরগুলো খুব সহজেই বের